বন্ধুরা, এই গরমের সকালে ছোট্ট একটি উপায় করে নাও। এটি করলে মুখ ঘামবে না, মুখ কালো হবে না, বা মুখের মধ্যে ওপেন পোর্স হয়ে গেছে অথবা ট্যান পড়ে গেছে, বা মুখের মধ্যে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে, সেই সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিবে এই উপায়টি যদি তোমরা মুখে লাগাও। এটি ব্যবহার করার পর ত্বক পুরো সারাদিন ফ্রেশ থাকবে। এই গরমে ত্বক পুরো কালো হয়ে যায়, সেই কালোটা হবে না, ত্বক থাকবে দ্বিগুণ ফর্সা, উজ্জ্বল আর গ্লোয়িং। এই উপায়টি তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে এখানে চিনি কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হয়, ত্বক মসৃণ রাখতে সাহায্য করে। ত্বকের মধ্যে ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকলে সেগুলোও কিন্তু কমিয়ে দেয়। এখানে 1 চামচের মতো চিনি নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে অল্প পরিমাণে হলুদও দিয়ে নিলাম। হলুদের পরে একটু কিন্তু জল দিয়ে এটা কিন্তু গুলিয়ে নিতে হবে। হলুদ কিন্তু আমাদের ত্বক ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে, মানে অ্যান্টিবায়োটিকের কাজ করে, যেটা আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হয়। তারপরে এখানে নিয়ে নিলাম এখানে 6-7 ফোঁটার মতো নারকেল তেল। নারকেল তেলটা তোমরা এখানে ব্যবহার করবে। যাদের স্কিন ড্রাই তারা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবে 6-7 ফোঁটার মতো নারকেল তেল। তারপরে এখানে নিয়ে নিলাম লেবুর রস নিয়ে নিলাম 7-8 ফোঁটার মতো। লেবু কিন্তু আমাদের ত্বক হোয়াইটিং করতে সাহায্য করে, ব্লিচিংয়ের কাজ করে, যেটা ত্বকে দাগ ছোপ থাকলে সেগুলো কমিয়ে দেয়, ত্বক কিন্তু ভেতর থেকে একটা গ্লো বাড়াতে সাহায্য করে। তারপরে অল্প পরিমাণে বেসন দিয়ে কিন্তু এটা গুলাতে হবে। একবারে বেশি পরিমাণে বেসন দিয়ে দিবে না, তাহলে কোয়ান্টিটিটা পুরো ঘন হয়ে যাবে। অল্প অল্প দিয়ে তারপরে গুলাবে। এটি তোমরা ফ্রিজে রেখেও কিন্তু ব্যবহার করতে পারবে, যে কোনো কন্টেনারে এটি রেখে দিয়ে সপ্তাহে 3 দিন এটি তোমরা ব্যবহার করতে পারবে। এমন কোনো কন্টেনারে রাখবে যেটা ঢাকা দিয়ে রাখা যায়। এভাবে ফাঁকা রাখলে যেটা হবে পুরো শুকিয়ে যাবে। তারপরে সবগুলো জিনিসকে কিন্তু খুব ভালো করে এভাবে মিশিয়ে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সবগুলো জিনিস ভালো করে মিশে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল একটি ফেস প্যাক। এখন এই ফেস প্যাকটি সম্পূর্ণ মুখে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। সকালবেলা তো আমরা ফেস ওয়াশ করি, ফেস ওয়াশ করার পরে এই ফেস প্যাকটা যদি মুখে লাগানো যায়, ত্বক কিন্তু সারাদিন পুরো ফ্রেশ থাকবে, মুখ কালো হবে না, ঘামবে না। এই গরমের অনেকের মুখ দেখবে পুরো কালো হয়ে যায়, পুরো ক্লান্তি ভাব চলে আসে মুখের মধ্যে। এইটি যদি সকালবেলা যদি ব্যবহার করা যায়, সেই ক্লান্তি ভাবটাকে দূর করে দিবে, সেই কালো ভাবটাকে ঠিক করে দিবে, পুরো একদম ফ্রেশ হয়ে যাবে। চোখের নিচেও কিন্তু তোমরা এটি ব্যবহার করবে, মুখে যাতে কোনো অংশে বাকি না থাকে, সম্পূর্ণ মুখে খুব ভালো করে এভাবে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর আমাদের এটি 15 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর একটি ছোট্ট টমেটোর টুকরো নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু এভাবে একটু ম্যাসাজ করতে হবে 1 থেকে 1.5 মিনিটের মতো। আর টমেটো দিয়ে এভাবে ম্যাসাজ করলে আমাদের যে মুখে যে ট্যান পড়ে গেছে বা কালো দাগ হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে স্কিনটা, সেগুলো কিন্তু তুলে মুছে দিবে একবার ব্যবহার করাতেই। বন্ধুরা, ভীষণই ভালো আজকের এই উপায়টি। অবশ্যই তোমরা ব্যবহার করে দেখবে, না ব্যবহার করলে তোমরা বুঝতেই পারবে না। এইভাবে 1 থেকে 1.5 মিনিটের মতো ম্যাসাজ করে নেওয়ার পর তারপরে একটি ভিজে রুমাল দিয়ে মুখটিকে কিন্তু মুছে নিতে হবে। দেখো মুখটি মুছে নেওয়ার পর ত্বকটা কতটা ক্লিন লাগছে, কতটা গ্লো করছে, একদম মানে পুরো ফ্রেশ লাগছে। এভাবে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পর তারপরে আমাদের মুখটিকে জল দিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর তারপরে আমাদের একটি ক্রিম ব্যবহার করতে হবে। এই ক্রিমটি ব্যবহার করতে হবে, একটু অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে। তারপরে এখানে কয়েক ফোঁটার মতো গোলাপ জল নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর একটু হাতে ঘষে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু সম্পূর্ণ মুখে আমরা যেভাবে ক্রিম লাগাই ঠিক সেভাবেই কিন্তু হালকা করে ম্যাসাজ করে লাগিয়ে দেবো। এইটা লাগানোর পর দেখবে একদম আরও ফ্রেশ থাকবে মুখ, একদম মানে অনেকের মুখ পুরো ঘেমে আর তৈলাক্ত হয়ে যায়, সেই তৈলাক্ত ভাবটাকে কিন্তু কন্ট্রোল করবে। আর এভাবে মুখে লাগিয়ে নিয়ে নেওয়ার পর তোমরা যদি যে কোনো একটা সানস্ক্রিন ব্যবহার করতে পারো, এর উপরে সানস্ক্রিন ব্যবহার করে তোমরা কিন্তু বের হতে পারবে। বন্ধুরা, আজকের উপায়টি কিন্তু ভীষণই ভালো, অবশ্যই তোমরা কিন্তু ব্যবহার করে দেখবে, ভীষণই ভালো একটি রেজাল্ট পাবে। বন্ধুরা, এরকমই নিত্য নতুন টিপস পেতে হলে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেমেডি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।